সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা আমার গুরু, তোমাদেরকে নিয়ে করলাম আজকেও ভিডিওটা শুরু। তো আজকে আমি কোথায় আসছি জানো? আজকে আমি আসছি এই জমিতে আসছি একটা কারণেই, যে আলুগুলা দেখতে কেমন হয়েছে। তো আলুগুলা তো দেখছি কেমন হয়েছে, অতটা ভালো হয়নি। দেখতে পাচ্ছ আমাদের এই জমিটা পুরোটায় সবজি লাগাই দিয়েছি। এদিকে লাগাইছি পাতাকপি আর ফুলকপি, আর এটা আছে আলু, ওদিকে আছে কালাই, এটা পুরোটা টমেটো। এখানে ছিল সিমটা এখন মারা গেছে। আর তার পাশে আছে একটা পুকুর, দেখতে পাচ্ছ গাইস কেমন কুয়াশা, ওই পাড়টাও দেখা যাচ্ছে না ভালো করে, ঝাপসা হয়ে গেছে। আর এদিকে আছে পুরো জঙ্গল, আবার আজকেও জঙ্গলে ভিডিও করতে চলে আসছে গাইস একাই, কেউ আর নাই আমার সাথে, মাঠেও কেউ নাই। আর এখানে আছে খেজুরের গাছ, আর আমার পিছনে আছে পুকুরটা। এই পুকুরে বড় বড় মাছ চাষ হয় গাইস, বিশাল বড় বড় মাছ চাষ হয়। তোমরা হয়তো বলবা এগুলা আবার কিসের বাস? এগুলা বাস হলো, এর আগে ঝিঙ্গা গাড়ছিলাম তো ওটার ঝাঙ্গের বাস। আর আমরা জমিতে আসলে এখানে বসে থাকি জিরাই রৌদ্র করলে। দেখতে পাচ্ছ জায়গাটা অতটাও পরিষ্কার না, যেটা আছে ওটাই মোটামুটি অনেক আছে। আসার সময় এগুলা সাফা করে বসতে হয় গাইস। জায়গাটা অনেক ভালোই আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা। আর মিশিং এখানে জড়িয়ে আমরা গাইস এখান থেকে এখানে জল দেই, অতটা দূরে না গাইস, মিশিংটা আনায় কষ্ট হয়। তো মিশিংটা তোমরা ভাববা যে এদিক দিয়ে আনি না, এদিক দিয়ে আনি না, মিশিংটা আনি আমরা ওই দিক গাবার দিয়ে, ওদিক দিয়ে একটা রাস্তা আছে, এদিক দিয়েও রাস্তা আছে, কিন্তু এই দিক দিয়ে অনেকটা ঘোরা হবে, তার জন্য আমরা এদিক দিয়ে নিয়ে আসি। মিশিংটা নিয়ে আসে ওখানে আমরা রাখি, ওখান থেকে রাখে এখানে পাইপ সিটিং করে এখানে ঢালি, এখানে দেওয়ার পর এদিক দিয়ে ওদিকে জলটা চলে যায়, আর এটা এদিকে চলে যায়। এখানটার জলটা পড়ে সিধা এদিকে একটা ডাড়া করছে, এটা ডাড়া চারদিকে চলে যাবে। আর এই যে আমাদের পাতাকপি পুরো খেয়ে নিয়েছে গাইস। এখানে যে পাখির অত্যাচার, প্রচুর পাখির অত্যাচার। তো তোমরা বলবা কেমন পাখির অত্যাচার? তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, চারিদিকে পাখির বাসা আছে, চারিদিকে পাখির বাসা। আর একটা পাখির বাসা দেখাই গাইস, খতরনাক পাখির বাসা। ওই পাখির বাসাটা দেখলে তোমরা বলবা ইয়া ওয়াও, জাস্ট লুকিং দা ওয়াও। এই যে ফাইনালি পাখির বাসাটা পেয়ে গেছি। এটা তোমরা হয়তো বলবা এটা আবার কোন গর্ত? এটা আবার কোনো গর্ত না গাইস, এটা থাকে টিয়া পাখি। তো এখন টিয়া পাখিটা ঘুমিয়ে আছে মনে হয়, বার হয়নি। এই গর্তে থাকে টিয়া পাখি গাইস। 2 বছর এখানে টিয়া পাখিটা আছে, এখনো চলে যায়নি, এখনো যায়নি গাইস। 2 বছর ধরে টিয়া পাখিটা আছে, এখনো যায়নি উড়িয়ে, এখানেই থাকেও। আর এই যে জঙ্গলটা পুরোটা দেখতে পাচ্ছ, এই জঙ্গলে পুরো টিয়া পাখি আছে, ওইদিকেও আছে, ওইদিকেও আছে, ওইদিকেও আছে, চারপাশে টিয়া পাখি আছে। জঙ্গলটা অনেক ভালো, তাই টিয়া পাখিগুলো এই জঙ্গলে থাকে। আরো টিয়ার পরিমাণ বাড়বে গাই। আর দেখতে পাচ্ছ আমাদের ফুলকপি কতটুক, এই যে ফুলকপির অবস্থা, পাতাকপির অবস্থা, এই কতটাও আমাদের পাতাকপি আর ফুলকপি ভালো হয়নি গাইস। এখানে হতেই চায় না, এই মাটিতে কেমন যেন একটা জিনিস হয়ে গেছে, এই মাটিতে কিছুই হতে চায় না। দেখতে পাচ্ছ টমেটোর গাছগুলো ভালো হয়নি। এদিকে আছে একটা করলার গাছ, এটা আছে বুটবুটি কালার গাছ, এটাতে বিভিন্ন রকমের শাকসবজি আছে গাইস। এখানে ডান্ডি আছে বুটবুটি কালার গাছ, দেখতে পাচ্ছ বুটবুটি ফুল ধরে গেছে। এগুলো আমরা খাওয়ার জন্য গাড়ছি গাইস, বিক্রি করার জন্য না, তার জন্য একটু করে সবগুলোই গাড়ছি। এই যে ডাড়াটা দেখতে পাচ্ছ, এই ডাড়া দিয়ে ওই পাশ দিয়ে জলটা চলে যায় আমাদের, ওই পাশ দিয়ে। এখানে দেখতে পাচ্ছ কাদা করে দিয়েছি, আমি জল চিকতে আসছিলাম, এখানে আমি ছিলাম, ওই পাশে ছিল বাবা, আমি এখানে সামলাতে পারিনি, তার জন্য কাদা করে দিয়েছি। দেখতে পাচ্ছ আলু ডাড়াগুলা অতটাও ভালো করে দিতে পারিনি গাইস, যা দিয়েছি অনেকটাই দিয়েছি। ডাড়াগুলা অতটাও ভালো হয়নি, ছোট ছোট ডাড়া। আলু বসবে কিনা তা জানি না, যেগুলা বসবে ওগুলাই অনেক আমাদের জন্য হয়ে যাবে বছরকার মনে। আর এখানে দেখতে পাচ্ছ পালং শাক গেড়েছি আমরা, পালং শাকগুলা অতটা বড় হয়নি, মাটিটা অনেক একটু লাল মাটি, তো জল দিলে কাদা হয়ে যায়, আর শুকিয়ে গেলে একেবারে লোহা। এখানে টমেটোর 2টা গাছ গাড়ছি, যে টমেটোর ফল ধরে গেছে, ফুলও ধরে গেছে। টমেটোরটা চারদিকে আছে গাইস, কেননা টমেটোরটা তো কতগুলো খাওয়া যাবে না, তার জন্য বিক্রি করার জন্য গাড়ছি। তো এটা পুরোটাই গাড়ছি, কিন্তু ওই পাশটা হয়নি, তার জন্য ওই পাশটা কিছুটা সরষা দিয়েছি। তো সরষাগুলাও বড় হয়নি, জানি না ওইদিকে যে কি আছে, ওদিকে কিছুই হতে চায় না। আর এখানেও টমেটোর দিয়েছি, তো এখানে টমেটোর গাছগুলা মারা গেছে। এই যে আলুর গাছগুলা, এদিকে রস আছে, ওদিকে আবার শুকিয়ে গেছে, ওগুলো আবার ভালো হয়ে গেছে। এখানে হলদি লাগাইছি আমরা, হলদি এদিকে 7টা পুরোটাই হলদি আছে। আর এটা আছে তালের গাছ, এখানে আমরা তাল খেতে আসি গাইস। এখানকার তালগুলা একটু ছোট হলেই কোষগুলা হয়ে যায়, তো এই তালগুলা খেতে হলে আগে আসতে হয়ে গাইস, বুঝতে পারছো? এখানে সবার আগে তালগুলা হয়ে যায়। তালে গাছটা আমাদের না গাইস, এটা আমাদের জমির পাশেই ঠিক করে ডাড়াই হয়েছে মাঝখানে, ওটা ওদিকে আছে। আর এগুলা বলবা তোমরা এগুলো আবার কি শাক? এগুলা শাক না গাইস, এগুলা হচ্ছে ঘাস। দেখতে পাচ্ছ ঘাসগুলা অনেক ঘাস হয়ে গেছে, এদিকে গাছ গেজে গেছে হলদিবাড়ি। তো এই গাছগুলা কেটে দিতে হবে, একদিন আসতে হবে। আর তোমাদেরকে এর আগে যে বললাম এইদিকে কালাই গাছ দেখতে পাচ্ছ গাছ, এই যে এই কালাই গুলার কথা বলছিলাম। এখানে ধইনো আছে,
তো কি হয়েছে? এই যে শাক আছে এগুলোকে বলি আমরা তিলঠুয়া শাক, তোমাদের ভাষায় কি বলি জানি না। তার সাথে সাথে এগুলা খাওয়ার জন্য তো কিছু তেল লাগবে, তার জন্য দিয়েছি কয়েকটা সর্ষার গাছ গাইস, যাতে এই সর্ষাগুলা দিয়ে তেল তৈরি হয়। তো এখন তেল তৈরি হবে না, কিছুদিন পর এগুলা মিলে আবার ভাঙিয়ে নিয়ে আসতে হবে, অনেক এখনো দেরি গাইস, তাই এগুলা অন্য তেল দিয়ে খেতে হবে, বুঝতে পারছো। আর এদিকে আছে আমাদের মেন, এটা রাস্তা বলি, আমাদের ভাষায় আইল বলি, এরগুলো আটকায় ধরছে, এখানে কাটা দিয়েছে তার জন্য আছড়ে আছড়ে ধরে। এই যে টমাটোরের অবস্থা, দুই একটা করে ধরেছে আর ধরেনি, এই গাছটাতে অনেক ধরে গেছে, তো এই গাছটা হালে একেবারে ভাঙে যাওয়ার মতো অবস্থা। এখানেও কালের গাছ দিয়েছি গাইস, অতটা ভালো হয়নি। আমাদের জমির পাশেই পাহাড়ে একটা অদ্ভুত গাছ আছে গাইস, যে অদ্ভুত গাছটা দেখতে পাচ্ছ পুরো সাদা ফুলে ভর্তি। এই ফুলের নাম কি তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবা। ফুলগুলা কেমন লাগছে, সুন্দর লাগছে কিনা তা তো জানি না, কিন্তু তোমাদের তো লাগবে। তোমরা যদি রিলস টিলস বানাতে আসতে চাও আসতে পারো, আমার সাথে কন্ট্রাক্ট করতে পারো, আমি তোমাদের নিয়ে আসবো। এই যে টমেটোর গাছগুলা দেখতে অনেক হ্যান্ডসাম। আর এই যে জঙ্গলটা গাইস, এর আগে যে অ্যামাজন জঙ্গলের ভিডিওটা বানাইছিলাম, এই জঙ্গলে এদিক দিয়ে উঠতে হবে রাস্তাটা, এদিক দিয়ে আসছে আমাদের জমি দিক দিয়ে, এদিক দিয়ে ঢুকতে হবে অ্যামাজন জঙ্গলে। দেখতে পাচ্ছ দুটো গাছে একেবারে সেট আপ ছিল, এখানে ছিল বাবলা গাছ দুইটা, তো এই দুটা বাবলা গাছ কেটে দিয়ে আমরা অনেক ভালো আছে গাইস, কেননা ওই দুটা বাবলা গাছ ছিল, জমিটা আরো হচ্ছিল না, এখন তার টমাটোর হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। এই যে একটা টমাটোর হয়েছে, তাও আবার কেমন টমাটোরের অবস্থা গাইস, যদি টমাটোর হয় বিক্রি করার সম্ভব না গাইস, পুরো জঙ্গল এদিকে। আর এদিকে হয়েছে একটা খেজুরের গাছ, এই খেজুর গাছটা আর একটু বড় হলে আমি তারি পাতবো কি তারি তো পাতা যাবে। এই যে গাছটার অবস্থা পুরো গিজ গিজ খিচখিচ, এটা তো দেখালাম টিয়া পাখির বাসা, চারপাশেই জঙ্গল গাছ চারপাশেই। আর দেখতে পাচ্ছ পাখিগুলা কেমন উড়াচ্ছে, আমাদের জন্য খাবার হোক আর না হোক, পাখিদের জন্য সেই খাবার ভালো হয়েছে। কি কি এবার ভালো হয়েছে তোমাদেরকে শেয়ার করে দিই। যেমন আর কিছুদিন পর টমাটোর পেকে যাবে, টমাটোর পেকে গেলে ওদের খুব প্রিয় খাবার, টমাটোর গুলা খেয়ে নেবে। আর এইদিকে পাতাকপি তো হয়ে গেছে, পাতাকপি তো দেখতে ভালো, কেমন পাতগুলা ঠুটা ঠুটা হয়ে গেছে, ওগুলা খাবার খুব স্বাদ পায়। আর ওদিকে ফুলকপি তো ছোট ছোট আছে, ওগুলো খেয়ে নেয় ঠকরাই ঠকরাই। আর কিছুদিন পরেই ঢাকা দিতে আসতে হবে গাইস, মাথার মধ্যে একটা করে পাতা দিতে হবে, না হলে একটা পাতা কপিও খেতে পারবো না, বুঝতে পারছো, সব কানা কানা করে দেবে গাইস। ওদিকে পুরো জঙ্গল আছে, চারপাশেই জঙ্গল, চারিদিকে জঙ্গল। আর ওদিকে আছে আমাদের মাঠ, ওদিকে জল ছিটছে কিন্তু দেখা যাচ্ছে না, কারণ ওদিকে কুয়াশা করছে তো তাই। ওদিকে যে দেখালাম জল ছিটছে, ওদিকে আমাদের জমি আছে, আর ওদিকে আমরা ছিটতে যাব কিছুদিন পর, তো ওই ব্লকটা আসবে গাইজ, আমি কিভাবে জল ছিকি, বুঝতে পারছো, মেশিনটা আমরা কিভাবে সেট করি, ঘুরেই যেতে হয় যদি ছিকতে হয়, কারণ ওদিকে তো আর পুকুর নেই যে গিয়ে ছিকে দিব হয়ে গেল, তা এমন না, ওদিকে গিয়ে আগে লাইন দিতে হয়, সেলো যদি পাও তাহলে শিখতে পারবো, না হলে নেই। তার জন্য সকালে যেতে হয়, সকালে বলতে রাত 3টার দিকে যেতে হয়, না হলে কিন্তু সেলো পাওয়া যায় না, বুঝতে পারছো। আমি বলুন না, আমি শোরুম করে। তো কেমন লাগলো আমাদের এই জমিটা, অতটা জমিটা আমাদের ভালো না গাইস, ভেচকা ভুচকি জমি। ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করতে ভুলবা না গাইস। আজকের জন্য এতটুকুই, টাটা বাই বাই।